শুরুতে আমরা যে বিষয়ে আলোচনা করতে চাই সেটি হচ্ছে আসলে এই তীব্র গরমের তাপদাহে আসলে আমাদের অনেকের কষ্ট হচ্ছে, বিশেষ করে মানুষের কষ্ট হচ্ছে, পশু পাখির কষ্ট হচ্ছে, প্রাণীদের কষ্ট হচ্ছে। কিন্তু আসলে এই কষ্টের মধ্যেও যদি কোনো আমল করা যায়, যে আমলের মাধ্যমে অধিক নেকি লাভ করা যায়, সেই বিষয়গুলো কী কী আমরা মহতারামের কাছ থেকে জানবার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। মহতারাম যেমনটি শুনলেন, আপনি যে শুরুতেই বলেন যে আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে এই গরম নিয়ে কি বলেছেন, সেটা খুব সংক্ষেপে শুনে আমরা আমলের দিকে যাবো ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ, ধন্যবাদ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। কুল নারু জাহান্নামা আশাদ্দু হাররা কাল্লা ইন্নাহা লাযা নাযাআতুন লিশ-শাওয়া। সাদাকাল্লাহুল আযীম। আমরা পুরো বাংলাদেশ এখন সবচেয়ে আলোচিত বিষয় হলো তীব্র গরম, ব্যবসা গরম, তীব্র কঠিন একটা আবহাওয়া, সবাই কষ্ট করছে। নারী, পুরুষ, শিশু, বৃদ্ধ, বিশেষ করে শহরের খেটে খাওয়া মানুষগুলো, তাদের কষ্ট যেন এখন সব সীমা ছাড়িয়ে গেছে। এই ব্যাপারে ইসলামের প্রথম কথা হলো, আমাদের দুনিয়াতে এই জীবনটা একদম ক্ষণস্থায়ী জীবন। এই জীবনের পুরোটাই হলো আখিরাতের জন্য প্রস্তুতি। আখিরাতের জীবন হলো এমন জীবন যেটা শুরু আছে, শেষ নেই। আর এই জীবন একটা সাময়িক জীবন। এই জীবন দিয়ে আমরা যা অর্জন করব, সেটার মাধ্যমেই আখিরাতের সেই অনন্ত জীবনে আমরা ফলভোগ করব। একজন মুমিনের প্রত্যেক অবস্থায় সে শিক্ষা নেয় এবং আখিরাতের জন্য সেখান থেকে পুঁজি সংগ্রহ করে। আজকে এই তীব্র গরম থেকে আমাদের প্রথম শিক্ষা যেটা, যে এই গরম আসলে কিছুই নয় জাহান্নামের গরমের কাছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, সহিহ বুখারী এবং মুসলিমের বিখ্যাত একটা হাদিস, সেটা হলো জাহান্নাম আল্লাহকে ইস্তাকাতুন নাস ইলা রাব্বিহা। জাহান্নাম তার রবের কাছে গিয়ে অনুযোগ করলো, আল্লাহ এত গরম। জাহান্নাম নিজেই আল্লাহকে বলছে, আল্লাহ আমার গরম আমি সহ্য করতে পারছি না। নাউযুবিল্লাহি মিন আযাবিন নার। তো আল্লাহ রাব্বুল আলামিন ফাআদিনা লাহা রাব্বুহা বিনাফাসাইন, জাহান্নামকে দুটা নিঃশ্বাস ফেলার আল্লাহ অনুমতি দিলেন। তো একটা হলো তীব্র গরম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা যে গরম অনুভব করো সেটা সেই জাহান্নামের তীব্র গরমের একটি অংশ। এবং ওয়াযালিকা মিন জামহারিরি জাহান্নাম, এবং তীব্র শীত যখন আসে, ঠান্ডা যখন আসে, সেটাও জাহান্নামের একটি নিদর্শন।